সম্মানিত আশিক রাসূলেরা, আজকের যে দিন এটা হচ্ছে বিভিন্ন সময় আউলিয়া ইকরামদের বিভিন্ন প্রমোশন আছে। পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ আছে, হাদি, মাজুব, দেশকক। এই কথাটাকে তালাশ করে দেখেন, আমি স্যার আর কেউ বলে নেই। পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ আছে। কোন শ্রেণীতে কতজন এটা আমিই প্রকাশ করেছি, এটা আর জানার কথা না, কি বলেন? তাহলে হাদি, মাজুব, দেশকক ওলি আল্লাহ। তো হাদিদের মধ্যে 4টা ক্লাস, এটা আমরাই বলেছি। ওলি আল্লাহ, ওলে কামেল, ওলে মোকাম্মেল, মুজাদ্দেদে জামান, এই পর্যন্ত সিস্টেমেটিমে ওলি আল্লাহ হয়ে আসেন। ওনাদের কাছে কোর্স করে 3 শ্রেণীর ওলি আল্লাহ হয়, হাদি, মাজুব আর দেশকক ওলি আল্লাহ হয়। আমি আপনাদেরকে বলেছি দেশকক ওলিদের মধ্যে কতগুলো র্যাঙ্ক আছে, সম্মানিত আশিক রাসূলেরা। কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার আছে, মুজাদ্দেদে জামানের পরও কিছু কোর্স আছে যেটা আরও ব্যাপক, মুজাদ্দেদে জামানেরও অনেক ঊর্ধ্বে। তারই একটা, যেমন ধর্মের পুনর্জীবন দানকারী। এরপরে আরও কোর্স আছে, আমার জানা নেই অতীতে এই পোস্টার আসছে কিনা। বিশেষ কারণে এই পোস্টগুলা সৃষ্টি হয়, বিশেষ কারণে এই পোস্টগুলা জন্ম হয়। পরবর্তীর যে পোস্ট আমার জানা নাই কোন আউলিয়ার এই পোস্টটা কেউ পেয়েছে অতীতে, এরকম কোনো ঘটনা আছে কিনা। সুতরাং মানুষের কর্মের দ্বারাই কিন্তু তার এই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। পরিষ্কার না পরিষ্কার বলেন? রাসূলকে মেরাজ নেওয়ার পরে একটা সুন্দর প্রবচন দেওয়া হয়েছে, দিয়া হইতো ইমামুল মুরসালিন বাড়ায় মেরাজ নিলেন। আরও কত নবী আসলেন, কাউরে ইমামুল মুরসালিনও বলে নেই, মেরাজও নেওয়া হয় নাই। এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ ক্ষেত্র তৈরি করে এক একটা উপাধি দিয়ে তাকে ভূষিত করা হয়। এইরকম মনে করবেন আল্লাহর সিস্টেম অব্যাহত আছে, আছে না নাই? আল্লাহর বিধান এইভাবে চলে। আজকে যে আপনারা একত্রিত হয়েছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আলোচনার মাধ্যমে পরিষ্কার আপনাদেরও ধারণা থাকার দরকার আছে, ওলি আল্লাহদের র্যাঙ্ক আছে, ওলি আল্লাহদের প্রমোশনের ব্যাপার আছে, এবং ওলি আল্লাহদের এই পবিত্রতার দিনে, প্রমোশনের দিনে, আনন্দের দিনে তাদের এটাকে স্মরণ করে মানুষ ইবাদত বন্দেগী করে, অনুষ্ঠান করে, এর বরকতে আল্লাহ অসংখ্য লোকের মুক্তির ব্যবস্থা করে দেয়। পরিষ্কার না পরিষ্কার না? যেমন রাসূলের জমানায় শবে বরাত, শবে মেরাজ, শবে কদর পালনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাবে, পাবে না পাবে না? এই অনুষ্ঠানগুলো উদযাপনের মাধ্যমে মানুষের মুক্তির ব্যবস্থা হবে। তাই এই দিনগুলো সম্বন্ধে আমরা ধারণা না থাকলে আমরা জানবো কোথায়? না বললে শিখবো কোথায়? আমরা শিখতে পারবো? আজকে যে আপনারা আসছেন, ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের বক্তৃতা থেকে, আলোচনা থেকে আপনাদেরকে কিছুটা ধারণা পরিষ্কার হয়েছে। আজকে কেন আসছেন বুঝতে পারছেন? কেন আসছেন? কিসের অনুষ্ঠান বুঝতে পারছেন? অভিষেকের অনুষ্ঠান কি বুঝতে পারছেন? সুতরাং আপনারা যখন আস্তে আস্তে গবেষণা করবেন, আস্তে আস্তে কিন্তু আপনার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। জ্ঞানটা মানুষের মধ্যে আসতে হবে। সমস্ত মূল তত্ত্ব সম্বন্ধে মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? এখন যিনি ওলি আল্লাহ, তিনি কি বলা জায়েজ আছে যে তিনি ওলি আল্লাহ? বলা জায়েজ আছে? দেখেন না সমাজে বলে না জায়েজ না, যে ওলি আল্লাহ সে বলবে নাকি? দেওয়ানবাগের সবচেয়ে বড় দোষ, সব মারফতি কথা বইলা ফেলাইতেছে। এটা আবার পীরেরা কই, পীরেরা বলে ওনার সবচেয়ে দোষ হলো কি, উনি সব বাতেন কথা জাহের করতেছে। কি বেক্কেল পীর এগুলা! দেখেন, বাতেন বলতে কিছু আছে নাকি? রাসূলের কাছে যতগুলা ওহী আসছে সবগুলা জাহের না বাতেন বলেন তো? রাসূলের কাছে যত ওহী আসছে এটা জাহের না বাতেন? সবগুলাই বাতেন ছিল। ওহী তো জাহের আসে নাই। রাসূলের কাছে তো গোপনে ওহীটা আসছে, যতগুলো আয়াত নাযিল হয়েছে সব বাতেন। উনি যখন জাহের করেছে তখন কোরআন নামে পরিচিত হয়েছে। রাসূল যদি দয়া করে জাহের না করতেন আর কোরআনের অস্তিত্ব জগতে হইতো না, কোরআন আর পাইতেন না মুসলিম জাতি। কি বলেন? বাতেন দেওয়ানবাগি প্রকাশ না করলে সব জাহেল দেখবেন ফতোয়াবাজি করতে করতে নিজেরাই শেষ। বাতেন বলতে আছে এই কথারই সমাজ আর থাকবো না। বাতেন বলতে কি?
যাহা আপনার কাছে প্রকাশ করা হয়েছে মানব জাতির পরিত্রাণের জন্য উহা প্রকাশ করুন। পরিষ্কার না? পরিষ্কার না? একদল হুজুররা বলে উনি সব মারফতি কথা বলে ফেলাইতেছে, এটাই তার দোষ। হ্যাঁ, না বললে মানুষ শিখবে কোথায়, মানুষ জানবে কোথায়? সত্য না মিথ্যা বলেন তো? আমি কি আর বুঝি না যে আমি মারফত যে বলতেছি এটা বৈধ কি অবৈধ আমি কি বুঝি না? তাহলে আমাকে শিক্ষা দেওয়া হলো কেন? এটা আমি যদি মানুষকে শিখাইতে না পারি, মানুষকে জ্ঞান দিতে না পারি, এই সাই শিক্ষা লাভ কি? মানুষের মুক্তি না হলে আবাদত আমার কি হবে? আমার মনে আছে আমার মুর্শিদের সাথে আমি বলছিলাম, আমি তো আগে আল্লাহর কাছে ছিলাম, মানুষকে যদি আল্লাহর পরিচয় করে দিতে না পারি তো আমার এই আবাদতের লাভ কি? কিসের জন্য এগুলো? আমি আল্লাহরে পাইলে কি হবে? আগেই তো ছিলাম আল্লাহর কাছে। এখন মানুষকে কেমনে আমার মালিকের কাছে পৌঁছবে, এটা আমার কাজ। পরিষ্কার না? পরিষ্কার না?